তাম পৃথিবীর এমন কোন দেশ না যেখানে বাংলাদেশি হাইতি না। তাইলে বুঝে গেল সারা পৃথিবীর রাজা আমরা বাংলাদেশিরা। আমেন কো? তাহলে আড়া বুঝি ইন্ডিয়া ছাড়া চলতে ইত্যার না। তোরা একটু ধৈর্য ধর, ইস্তার খুলিচ্ছা তোকে কষ্ট লাগে নির্বাচন আর 4 বছর অপেক্ষা কর, দেশটা একটু সোজা করো। তোরা হাগলে সব কিনলে তফসিল লই আই তো চাইতেছি ডক্টর ইউনূসের আল্লাহ আমার হয় একটা দিয়ে দেখ, আয় মরি যাই, তবে দেশটা ঠিক করুক। আমলাতান্ত্রিক জটিলতা, আমলাদেরকে তোরা কাজ করতে দেশা। আগে তো এক ফাটিয়ে দাম খাইতো, অন বে একগুণ লক্ষ্মীপুরি এনে যে বইটা স্যার আমি তো পৌরসভার ইডা, আমি হিডা। এতজনে গুতাইলে তারা কাজ কেমনে করো? কতজনে গুতেছে অফিসারে করে, ঘটনাটা কি? এই আর মতো করি, ঘটনাটা কি এডিয়ার করবি? তো এখন আয়, ওই যে বলছিলাম পৃথিবী, এই যে অন্য বস্ত্র, ওই বস্ত্রর দিকে আর যাইলাম না, কারখানার দিকে, বাসস্থানের কথা তো কইলাম। হইলে পৃথিবী হাঁটাইছে ছোট্ট করে 3 জিনিস লই, কিন্তু এটা শেষ নাই। এই জন্য তুই কিতা করবি জানস? দুনিয়া যেহেতু চলতে পারে চলো, যেন যাই বইটা তুই চলবি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা, জিকির আজকার ঠিক রাখবি, নামাজ ঠিক রাখবি, কোরআন গবেষণা ঠিক রাখবি, ইবাদত ঠিক রাখবি, ওলামায়ে কেরামের সময় দিবি, তাবলীগ দ্বীনের সময় দিবি, তারপরে ফির মাশায়েখের লগে তুই বই সময় দিবি, আড্ডা দিবি, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে মিছিল দিবি। এইটা করি দুনিয়া যদ্দুর হয় নজুনিয়া সিদ্ধি থাক, ঠিক না? এক সেট লাগাই, নাতিনের লাগাই ড্যান্স দিতে আছে, ড্যান্স এরকম সিটিং বুড়িগা নাতিন নাচেন না বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নয় রে। এই দুনিয়া ইয়ান গুনার কাজ। বিয়ে করবেন, যে কোনো ভালো কাজ করবেন, আর খাইবেন, খানাটাও ইবাদত। না খাইলে তো আপনি জিকির করতে পারবেন না, কাজ করতে পারবেন না, খানাটাও আখেরাত। পেশাব পায়খানা করবেন, নবীর তরিকা যদি করেন, এটাও আপনার আখেরাত। আপনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী, গণভবন বঙ্গভবন চালাইবেন, সংসদ ভবন চালাইবেন, 10টা 4টা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক চলবেন, চালাইবেন, এটাও আপনার আখেরাত। আর আমরা সিস্টেম করি ইবলিসের হামড়ি ধর্মনিরো হ্যাক্ক একটা মারি দিবেন, শেষ। ধর্মনিরো হ্যাক্ক পৃথিবীর শ্রেষ্ঠ কুফরি মতবাদীরা উইলিয়াম জ্যাকব আবিষ্কার করছে 1888 সালে। হেতে ধর্মনিরো হ্যাক্ক আমরা হলেন মিল্লাতে রাসূলিল্লাহর লোক, আমরা কোন ধর্মনিরো হ্যাক্ক। ওই যদি আপনি শামসুদ্দিন বাইল্লাইনি, তারপরে দত্তপাড়া বাজার যদি মিছিল দেন, ওমকে সৈনিক কিতা কর, অমুকের সৈনিক বলে ফেরেশতারা জিরে জিরে মারব। আপনি অমুকের সৈনিক, আপনি কার সৈনিক? রাসূলের এবং আল্লাহর। কার? আতখল রানে তো নাতখল এনে দেয়া রাইফেল তো খোল, কে কার? আল্লাহ। কার? তাইলে আমরা 10টা 4টার কাজ দাও ইবাদত। আমরা 10টা 4টা লক্ষ্মীপুর ডিসি অফিসে উপজেলা নির্বাহী প্রশাসন আমরা চালাইতেছেন এরিস্টটল, আল্লামা হযরত প্লেটো, মিকিয়াভেলি, নিমকপ, নর্সকম, এরিস্টটল, উড্ডুলছন, ক্যারন ক্রস, অক্টোবিয়ান হিল, বড় বড় বুজুর্গানে 3 রাতের তরিকা চলেন, বস কালে বাড়বেন। আমরা চলবেন, আল্লাহ রসুল এগুলো চালাই দেখা দিছে। আপনার ইউনিয়ন বশিকপুর কেমনে চালাইবেন, কেমনে কেমনে ওয়ার্ড চালাইবেন, আল্লাহ রসুলের 10 বছর মদিনা তৈয়বা শিখে দিছে। এইভাবে যদি চলেন আপনার পুরো জিন্দিগি, আপনার ঘুমটাও আখেরাত, দুনিয়া ন। সুবহানাল্লাহ। কারণ আপনার ঘুম না গেলে আপনার হার্ট সমস্যা হবে, কিডনিটা বেঁচে যাইব, বাবির লগে আনন্দ করতে ইচ্ছেন না, আপনার মন মেজাজ কুত্তে কুত্তে হয়ে যাইব। তাইলে আপনার ঘুমটাও ইবাদত। ঘুম কি? আর জোরে রাজনীতি, আর জোরে এইভাবে করেন। আপনি যদি এই কাজগুলো নবীর তরিকা না করেন, এটা দুনিয়ার কাজ হয়ে যাবে, আপনি ধ্বংস। আর ইমাম গাজালি একখান পলিসি খেলেছি, কোন জাতের আলেম রে, আমি তারে ফাইলে কলজাত লইতাম, কত জ্ঞান তার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের লেকচার ওনাকে শোনাও কবরে, উনি কবর থেকে খুশিতে থাকুক। 1000 বছর আগে এগুলো লিখে গেলাম, আমার ছোট ছোট ভক্তরা আফসারির মতো তাতে কি কি ভক্ত তৈরি করে গেল আফসারি, তার দোকানের কাস্টমার এগুলা শোনে তার কথা, সে 1500 বছর পর আমার কথা এইভাবে দত্তপাড়া বলতেছে। আল্লাহ
তুমি তাদেরকে কবুল করো। তিনি রুহানি ভাবে হয়তো আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করলে দোয়া করতে হতে পারে। আমিন কর। প্রিয় বন্ধুরা, তো এখন দুনিয়ার জিনিসগুলো খুব ছোট্ট করি বাইর হয়। ইমাম গাজালি কয় দুনিয়া এত শেয়া না, দত্ত ভাড়া এত ছোট্ট এখান থেকে। শামসুদ্দিন সাজু ভাই আশা করছে একটা বিল্ডিং করি গেলে মাথা গুজে তুই তো বাইর না আইলে তো ঠাউন লাগবে হাত বাইয়ে। এবার এটার লগে অস্থায়ী বিল্ডিং করিয়ে নিব। এবার যাও রাজমিস্ত্রির কাছে, টাইলস দোয়ানের কাছে, ফিটিংস এর মালের কাছে। ও মা এবার যাইতে ইলেকট্রিক 5 ফিটারের কাছে। ও মা গো আগলা গোলা সেটিং এর প্লাম্পিং, তারপরে সুয়ারেজ, কত সেকশন। আমি বিল্ডিং এর কাজ ধরি বুঝছি ভাই আল্লাহ বিল্ডিং করিচ্ছা বিয়া কর বিয়া কর। মহিলারা আঙ্গরে জানে মারিবার লাই। আমি আরো 10 বছর বেশি বাঁচতাম। আর হবে 1 মাসে ফাইলিং শেষ হয়েছে। আমি কাজ বন্ধ করি গেলে আর লাগতো না। হিলেছে 50 ফুট গভীর। কি এর উদে বেটা ব্যাগ ভূমিকম্প পাইলে আর গা তড়ব মরি গেছ। 16 বছরে তোকে তো হইসা জাল হয়ে গেছি। আর 1 বছরে 1 মাসে জয় বাংলা হয়ে গেছি। শেষ শেষ আয় ঘুমাই নিলে দুনিয়া হাঁটাইবো হয় না ছোট্ট করি কি করি। আমি কিন্তু সিস্টেমে আজকাল আলাইয়ের তুই কিন্তু কইতে পারতাম না। আমার কারবার হইলো এভাবে ভাই মতো ছোট করি হাঁটাইবো দুনিয়া কি করি। কি না হইলে চলতি বিজ্ঞানীরা কয় অন্ন বস্ত্র বাসস্থান, এই 3টা না হলে বাঁচবি দুনিয়াতে। থাকে 3টা ভালো মানুষ লইলাম। অন্ন মানে কি খানা। তো সাজু ভাই আইসে ভাই খানা তো খাওয়াইতে হবে। তো খানা উৎপাদন কেন করবো? জমিন থেকে, জমিন চাষ করানো লাগবো, এডালের নাঙ্গল লাগবো, বসিকপুরি আনতে কামারি গাড়ি আনতো নিতেই বাবু তো কিতে আনতে হইব। হাল হাল হাতে দেয় হাল আনি কাঠমিস্ত্রি আনি ওই ইসের গাদার ভিতরে এটা ঢুকে দিতে হইব। ঢুকায় গরুর দালালে তো গরু আনতে হইব। আনি এবার চলে। এখন তো আধুনিক চাষাবাদ, জাপান থেকে ট্রাক্টর আনতে হইব। এবার ট্রাক্টরের চাক্কা লাগাইতে হইব কোনায় ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া চাকা। আরে আর গাড়ি কিনলে গাড়ি কিনলাম। আর সাইকেল চালাম ভালো আসিল। ইঞ্জিন সেকশন একানো, হেডলাইট ফেনি, ও লাগো চাক্কার কাজ লাগস। আহা আল্লাহ ফানা চাই কাটিজের কাজ সমনি। ও মামুদ রে, ও মামুদ ডেন্টিং এর কাজ। মা মা অটোমোবাইল ও কুমিল্লা ক্যান্টনমেন্ট। মরে গেছি তো মরে গেছি। তারপরে আরো কিছু রানিং বিভিন্ন ডিস্ট্রিক্টের মিস্ত্রিকে নম্বর রাখছি কোনো কাটতি ওড়ি। আয় হায় হায় শেষ আর আয় ধ্বংস। তো আর সাইকেল চালানো তো ভালো আছিল। এ অন্য লাই বাতের লাই। এবার এবার কত জাপান তো কিটা কেন ট্রাক্টর, ইন্দোনেশিয়া তো চাক্কা। ট্রাক্টর সেলফ লাগবো, সেলফ আমার চায়না তো ব্যাটারি। ওমা ঠিক নেই গ্যারেজ গনাই ওই এনে কোন তোকে গ্যারেজে কি এনে কোন ট্রাক্টরের গ্যারেজ কনাই জকশিন গ্যারেজ কনাই ড্রাইভার কনাই ওই নোয়াখালী শহরে তো ড্রাইভার রান্না মজ্জা তারি আরো। এবার আচ্ছা দিলাম ওয়াইলাম সারের কারখানা কনাই ফেসুগঞ্জ। ও মা গ্যাস বিল দিব সরকার। এবার আন্তর্জাতিক লোন লই একটার ভিত্তিক কটা সেকশন আন্দাইছি করছো। তো আবার দান হাইছো তো আল্লাহ দিলে দানও করছো, তা কিনে দিয়ে কচুও করছো। এখন শামসুদ্দিন বাল্যানি ঘর কদুর করার দরকার, বিল্ডিং কদুর করার দরকার। আনবি কি রড, আনবি কি। এখন তুই দত্ত ভাড়া তু এই 1 গাড়ি কচু বড়ি লইছিবি গো ওই সিটা। তুই রড কোম্পানিরে দিয়ে দিবি কচু বড়ি, হেতারা দিব তোর রড বড়ি। কে হেতে আসে আল্লাহ আই কিটা করতাম। আই কথা কইলে তারা আসে। আই আসছি নিও আল্লাহ নাম। তুই দিবি হেতা করে কচু বড়ি দিবি, হেতারা তোর রড বড়ি দিব। 5 সুতা 8 সুতা বড়ি দিব, 3 সুতা কি মারব লরি কি বড়ি দিব। তুই এটা টাকে তুই আনলোড করি এই হেতাকা কোম্পানির গায়ে ভরে দিবি। আর হেতারা তোরে এই লরির বেদিতে ভরে দিব। সোজা রড 40 ফুটি ভরে দিব তোরে 25 টন। কত টন যে 4 ভরে দিছে রড। আর লম্বাটা আনছি। আর বুঝে গেছে আর বউ আসে ওয়াজ করবে নাকি আর বাদ যাবে। আল্লাহ এই ওয়াজটি আর বাদ নিও না। আসে জাততালি দে ওইটি বুঝি তুমি কও। আমি বেড়া করে আমি বেড়ার পক্ষের লোক। বেড়া করে তোরা মারিয়ে গেলেছ। আজ যে তো রড কিনছি কুটিপতি কুটি কুটি আর বালি হিগে আবার রড বেশি দেয় কয় আফসারি ভাই আর আব্বা কইছে কহুতরে আমি যদি বাড়ির কাজ না দেখতাম আমি আরো 10টা বছর বাঁচতাম। এখন আস্তে আস্তে ব্যাগ বেড়ারা উদ্দেশ্য করে
এই ভাবিয়ে হাম দি তারা কাজ ধরেছে 50 লাখ টাকা। এই আর এটা শেষ হলে দেখবেন কইব এটি বাড্ডা লেকের লোক ফ্লাটল মানে এরকম শৌখিন গাবুর যাতে বিয়ে করতে না পারে তারা মারিয়ে লেবেল লাইন করতেছে ভাবিয়ে। আল্লাহ এই কথা ভাবির কাছে পৌঁছাইও না, নকব আর এত সুন্দর জামাই করে হাম দিতেছে বিয়ে করি আল্লাহ আসতি রে। তো তাইলে তুই কি 1 টন কসুর মাথা হাতে মহাজালা কি 1 টন রড হইব? তাহলে কি দরকার? বিনিময়ে একটা ট্রানজাকশনের একটা সিস্টেম দরকার। সেই সিরিস্টামের নাম, সিস্টেমের বহু বছর সিরিস্টাম, সেই সিরিস্টামের নাম কি? মুদ্রা, টাকা বানাও, টাকা টাকশাল গাজীপুরে টেকনোলজি আনো, কারেন্সি টেকনোলজি সারা ওয়ার্ল্ডে যারা আছে আনো, ওমা আরো কত হাজার লোক। এবার টিয়া রাখবার লাই ব্যাংক বানাও, 20 লাখ ম্যানেজার ট্যানেজার ব্যাগ মিলিবে গুনে গন্তি আছে গেলে লক্ষ্মীপুর। আবার মেশিনও করে 1 লাখ এটা লেখছেন, এটা সাইনও নয় আপনি টাকা অ্যাকাউন্ট। হ্যাঁ 20 লাখ মানুষ এভাবে কম্পিউটার নেট শরীফে আছে। আফসারি আপনি কেন আপনি চাই চশমা করলেন, আপনি এরকম লাগে কা টুপি করলেন সাইন এরকম হয়েছে কারণ একটু ভাই আরো চেনেন না থাকবেন মেয়া এটা আমরা আগের সাইন তো আর এটা মেলেন না। কি রে এই 30 বছর আগের সাইন কেন মিলল? 20 লাখ মোবাইল নম্বর এটা তো পাল্টে গেছে। এই ঘটনায় গেছে চলে টিয়া টিয়া সেই বেল্লাই এবার লাগবো কিতা ব্যাংক হই, ব্যাংকের দারোয়ান, দারোয়ানের দিব পিস্তল, পিস্তলের গুলিয়ানো কত আমেরিকা তু। এবার এটা কন্ট্রোলের লাই দত্তপাড়া থানা, থানা নিয়োগ দাও পুলিশ, পুলিশের কন্ট্রোলের লাই ও মাগো দাও সেনাবাহিনী, আইসির 3 লাখ সেনাবাহিনী দ নিয়োগ, এরকম বেতন দাও, ট্যাক্স দাও, কত নির্যাতন, কোত্তা কাপড় সিলে দাও, হেতা গলায় অস্ত্র আনো, সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও, দাও নির্বাচন। এবার নেতার লাই একটা রাষ্ট্রের দরকার, রাষ্ট্রের লাই একটা সভরেন্টির দরকার। ওইটা আদেশে দুনিয়া কিতা লই খানা লই গুড বেড়া আই লাভ ইউ বেড়া মারহাবা এই আমার ছাত্র লিল্লাহি তাকবীর। এরকম একটা নতুন ফালসারের মতো টান না উঠলে গাড়ি চালাইতে মজা আছে না। এসকেলেটর কেবল কোবাই হালা দিয়ে হুন্ডা মাতে না। দেখছো তুই এই হলো ফাইন ছাত্র, কোথায় কার সময় ফাট করে জবাব দিয়ে এলেছে। তুই তো আট করে নিয়েছ তোর রানের ভিতরে আত দে, তোর রানের ভিতরে আত থাকবো। এই হলো ওয়াজের কারিশমা, কথাগুলো বুঝলে ভালো লাগে। আল্লাহু আকবার কর হইলে হাদাসে দুনিয়া সিয়ন করে কিতা লই খানা লই। বস্ত্র তো কইলাম না, বস্ত্র আগে যাক বেড়ার লোম টোম দিয়ে কিতা কিতা বানায়, মাছ আসিরে এনে দিস দেখতো মাগো গার্মেন্টস বানাও, ও মাগো গার্মেন্টসের মাল আনো পাকিস্তান তু ফেব্রিক্সের মাল আনো শিল্প করি। এবার আনে ফেব্রিক্সের মাল আলু আসেনি ক অস্ত্র দিয়ে দিছে। তো বাইরে বাইরে অস্ত্র দিলে অসুবিধা কি? ব্রিটিশরা 190 বছর তোমার হলদা চিতে ভালো লাগছে, আর হ্যাঁ তারা 20 বছরে না করে জুলুম করছে। তারপরে তো তার আঙ্গ ভাই আল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুত তুমি ডাইরেক্ট বিমানের চলাচলের ব্যবস্থা করো। আঙ্গরে ছাড়া বেলে আড়া বেলে ইন্ডিয়ার ছাড়া চলতে আর আঙ্গরে ছাড়া তারাও চলতেছে। আচ্ছা ঘটনাটা খেলাটা দেখা দিছে ডক্টর ইউনুসে 7 সিস্টার ধরা তো আড়া যদি কই না এখান থেকে কোনো ট্রানজাকশন নাই, তা আঙ্গরে কি করবো? আকাশ সীমে আটকাইব, লাভ হবে না, পারবে না। আমার কাছে তারাও দাঁড়াবে না। এই আমরা আঙ্গরে এমন কতগুলো নিয়ামত দিছে বাংলাদেশের করে যেটা পৃথিবীর কারো দেন। সারা পৃথিবীতে পাট যা উৎপাদন হয় 3 ভাগের 2 ভাগ আঙ্গ এই দেশ। এই জন্য আঙ্গ বস্ত্র শিল্পটা শেষ করছে তারা। পাটের গুদামে আগুন লাগাইছে, আদম জিজুর প্রেল ধ্বংস করছে, এটা তাকে চক্রান্ত, ঠিক না? আর কি সারা পৃথিবীতে যে সুস্বাদু মাছ 1 কপি হজরত ইলিশ মাছ, হজরত 100 ভাগের 80 ভাগ এই বাংলার জমিনে ধরা নেই। ধরা যদি এটারে যদি জিব্রাইলের ফোন করে দে, জিব্রাইল এই বছর লাগা একটা ইলিশ কফি লাগা 2.5 কেজি করে, একটা মাছ 5-7 হাজার টাকা বিক্রি হবে। এরপরে আয় ভাই মতো করি আয় তাম পৃথিবীতে হ্যাজ অনুষ্ঠান প্রতিযোগিতা বাংলাদেশ সেরা হয়। আমিন ক তাম পৃথিবীতে সাইলারা সারা পৃথিবীর সেরা ধনী। হ্যাঁ তারা 30,000 টাকা যদি ব্যবসা করে 30,000 কোটি টাকা হুঞ্জি কাড়ান লাগে ইন্ডাস্ট্রি দিই, তারপরে সারা ওয়ার্ল্ডের ট্রানজাকশন করি, বাণিজ্যিক প্রতিযোগিতা ওইভাবে দিয়ে ব্যবসা করি, অজ্ঞাটিয়া ব্যবসা করি লই জন লাগে। আর আমরা বাংলাদেশিরা 30,000 টাকা রুজি করতে
30,000 টাকা রুজি করতে ভাই কত করি 30,000 টাকা রুজি করতে এক টাকা খরচ নাই। কিভাবে? বিদেশি আমাদের এই যে আমাদের রেমিটেন্স ফাইটারেরা হাজার হাজার কোটি টাকা মাসে আয় করে, এক টাকা গঞ্জি নেই। জনসংখ্যায় শক্তি, আমিন ক। এখন হযরতুল আল্লাহ জাপানের প্রেসিডেন্ট কয় হমানো ছুটি দিদি খালি হোলা নোয়া টয়োটা মিটসুবিশি সারা পৃথিবীর হুঁশিয়ার তাকিয়ে খাইন নাই মাইয়গর স্কুল আনতে 100 মাইল রেলগাড়ি যায়। এ মাইয়গাল লাই হতে দিন 8টা বাজে, মাইয়া ডরে তো মরে যায়। অনক বিয়ে করো হোলা নোয়া। আল্লাহ যে নবীজি কইছিল তাজা কইছিল ওয়ালুদা ওয়ালুদা কাজী ইব্রাহিমের মতো বিয়ে করো ওলান দাও বলা যায় না কোনকে খানায় কামারি মাময় অনন্য নবীর তরিকা তাইছে। অনক না নাউজুবিল্লাহ জন্ম নিয়ন্ত্রণের দরকার নাই, হোলানো কানাডা আঙ্গুর নাগরিকত্ব দেখো ওইগুলো বাঙালি স্পাম বালা আছে, খালি বিয়ে কর ঠাসায় ওয়া ওয়া আমার পৃথিবী আমার সংসার। আমিন কর।